এই মুহূর্তের আবহাওয়ার খবর। আবারও দুই বাংলায় ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার জেরে বাংলায় টুকটুক করে বর্ষার আগমন ঘটতে পারে, এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে 7ই জুন রবিবার, আজকে এবং আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা থাকবে বা কোথায় কেমন বৃষ্টিপাত ঘটবে আমরা এই ভিডিওটি আলোচনা করে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে এমন নিয়মিত আপডেট জানার জন্য আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা এক নজরে দেখে নেব আজকে স্যাটেলাইটে। আমরা এই মুহূর্তে স্যাটেলাইটে চলে আসলাম। বেশ ভালো একটা এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, তার পাশাপাশি এদিকে গোসাবা, জয়নগর, মাজিদপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট। তার সাথে সাথে আমরা দেখে নেব এদিকে হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, ঝড়খালি। বেশ ভালো একটা মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমাদের এদিকে ডায়মন্ড হাবড়া, কুলপি, মহিষাদল এই অঞ্চলে, বিষ্ণুপুর, শ্যামপুর এই অঞ্চলে, বজবজ এই অঞ্চলে বেশ ভালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এদিকে হিঙ্গলগঞ্জ, কালিয়াগঞ্জ, টাকি এই অঞ্চলে আমরা ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা এই অঞ্চলে ভালো মানে বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে ব্যারাকপুর এই অঞ্চলে ভালো আমরা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া এই অঞ্চলে আমরা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। কাঁচরাপাড়া, চাকদা এই অঞ্চলে, তার সাথে সাথে শান্তিপুর এই অঞ্চলে ভালো বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কাটোয়া, কেতুগ্রাম, ধূপগ্রাম এই অঞ্চলে, পাটুলি এই অঞ্চলে বেশ ভালো একটা বৃষ্টির মেঘ, প্রধানত বৃষ্টির মেঘ আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, হরিহরপাড়া এই অঞ্চলে, মুর্শিদাবাদের বেশ কিছু বিস্তীর্ণ এলাকায় মেঘ এই মুহূর্তে প্রবেশ করছে। আমরা দেখে নেব সেই সাথে সাথে বাংলাদেশ বিভাগে বা আমাদের উত্তরবঙ্গে কেমন কি আছে। হ্যাঁ, উত্তরবঙ্গ মালদার উপরে মেঘ আছে। তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার ভালো একটা বৃষ্টির মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা দেখে নেব বাংলাদেশ বিভাগে। হ্যাঁ, বাংলাদেশ বিভাগে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাদাবাড়িয়া, কোলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলে আমরা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন যশোর, শৈলকুপা, পাবনা এই অঞ্চলে বেশ ভালো আমরা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে ময়মনসিংহ ভালো একটা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ বলা ভালো, বাংলাদেশ প্রতিটা জেলায় বৃষ্টি আজকে আছে। আমরা সেই সাথে সাথে দেখে নেব আসামে। হ্যাঁ, আসামে আছে, আসামের শিলচর, এদিকে ডিমাপুর এই অঞ্চলে বেশ ভালো, গুয়াহাটি, আসাম জুড়েও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তা এই ছিল স্যাটেলাইট। আমরা দেখে নেব আজ 7ই জুন রবিবার, আজকে দেখে নেবো আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টি থাকবে। আমরা বৃষ্টিতে যাব, আমরা এই মুহূর্তে বৃষ্টিতে যাব, কোথায় কেমন বৃষ্টি থাকবে। হ্যাঁ, আমাদের মূলত কলকাতা বেশ ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা, হলদিবাড়ি, ঝড়খালি, কুমিরমারি, গোসাবা, জয়নগর, মাজিদপুর, কুলপি, ডায়মন্ড হাবড়া, হলদিয়া, মহিষাদল এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে তমলুক, শ্যামনগর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে রাজারহাট, শান্তিপুর এই অঞ্চলেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে কৃষ্ণনগর, চোপড়া, পাটুলি, কাটোয়া এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেবগ্রাম, কেতুগ্রাম এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ করবেন
বহিরামপুর এই অঞ্চলে বেশ ভালো একটা বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সেই সাথে সাথে আমরা দেখে নেবো উত্তরবঙ্গ বৃষ্টি আছে। হ্যাঁ, উত্তরবঙ্গ বৃষ্টি আছে। যেমন উত্তরবঙ্গে বৃষ্টি এই মুহূর্তে শিলিগুড়ি, দার্জিলিং, হ্যাঁ বৃষ্টি, কোচবিহার বৃষ্টি আছে। সেই সাথে সাথে আমরা বাংলাদেশ বিভাগে কেমন কিরকম বৃষ্টি থাকবে, বাংলাদেশও ভালো বৃষ্টি থাকবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে সব থেকে বৃষ্টির আশঙ্কা বেশি আছে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলগুলো, যশোর এই অঞ্চলগুলো ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু দেখি এদিকে, যেমন কাউখালী এই অঞ্চলে, কাউখালী, কোলাপাড়া, পাথরঘাটা, মাথাবেড়িয়া এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে মূলত এই যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বাগেরহাট, মোগলা এই অঞ্চলে বৃষ্টিটা ভালো লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেই সাথে সাথে আমাদের আসামে কি বৃষ্টি, আসামে বৃষ্টি আমরা তো বললাম আসামেও বৃষ্টি আছে। তবে আমরা দেখে নেবো আগামীকাল কেমন বৃষ্টি থাকবে। হ্যাঁ, আগামীকাল যদি আমরা দেখি, হ্যাঁ আগামীকাল বৃষ্টি, হ্যাঁ আগামীকালও বৃষ্টি আছে। আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি আছে, হ্যাঁ কলকাতা মোটের উপরে, কলকাতা মোটের উপরে পরিষ্কার থাকলেও কিন্তু কলকাতা মোটের উপরে পরিষ্কার থাকলেও কলকাতা কালকে বৃষ্টি 8 তারিখে সকালের দিকে বৃষ্টি আছে। যেমন লক্ষ্য করতে পারছি কলকাতা 8 তারিখে বৃষ্টি আছে। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এই অঞ্চলে বেশ ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, এদিকে খুলনা, বাগেরহাট এই অঞ্চলে। তবে মূলত এই যে জোন শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা, এদিকে আমাদের পশ্চিমবাংলার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই অঞ্চলে, হলদিবাড়ি এই অঞ্চলে ভালো বৃষ্টি। কলকাতার সংলগ্ন কিছু কিছু জায়গায় ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমরা দেখে নেবো আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ বা আগামী 3 দিন বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি কেমন থাকতে পারে আগামী 3 দিনে। দেখুন বৃষ্টি কত ফাটাফাটি বৃষ্টি হবে আমাদের কলকাতার উপর, কলকাতার থেকে বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। তবে কলকাতা মোটের উপরে ভালো বৃষ্টি আছে। যেমন কলকাতা, খড়গপুর, জামশেদপুর, এদিকে ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ এদিকেও বৃষ্টি আছে। এদিকে তোমার উত্তরে, হ্যাঁ উত্তরেও বৃষ্টি আছে। যেমন পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই অংশে ভালো একটা বৃষ্টি আমরা গত 3 দিনের মধ্যে আমরা বৃষ্টি পাবো। এদিকে আমাদের বাংলাদেশের কোলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বাংলাদেশের প্রত্যেক জেলাতেই ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই সাথে সাথে আমাদের আসামে বৃষ্টি থাকবে। যেমন শিলচর, ডিমাপুর, এদিকে গুয়াহাটি এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন আসামের তুরা, আচ্ছা গোয়ালপাড়া এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল বৃষ্টি। আগামী 2 দিন কেমন বৃষ্টি হবে বা আগামী 3 দিন বৃষ্টির পরিমাণ কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার তাপমাত্রা নিয়ে আমরা ভিডিওটি শেষ করব। আজকে কেমন তাপমাত্রা থাকতে পারে এই মুহূর্তে আমরা তাপমাত্রা চলে আসলাম। দেখুন কলকাতা 32, খড়গপুর 33, বালাসোর 35, হলদিবাড়ি 33, এদিকে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ধানবাদ, রাঁচি 33, 34, জামশেদপুর 36। মোটের উপরে তাপমাত্রা ঠিক কন্ট্রোলই আছে, সব জায়গায় 2-3 ডিগ্রি করে কম আছে, কিন্তু একটা ভ্যাপসা গরম কিন্তু আমাদের উপরে থাকবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এদিকে আমাদের উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার 30 থেকে 32-এর মধ্যেই থাকবে। আমাদের বাংলাদেশ বিভাগে যদি আমরা যাই, বাংলাদেশ বিভাগে কুমিল্লা, ঢাকা হবে 31, ময়মনসিংহ 31, সিলেট 31। মোটের উপরে বাংলাদেশ 30 থেকে 31-এর মধ্যেই বাংলাদেশ তাপমাত্রা থাকবে। শিলচর এদিকে আমাদের আসামের শিলচর 30, আচ্ছা এদিকে ডিমাপুর 32। তাপমাত্রা খুব একটা হেরফের নেই, তাপমাত্রা এই থাকবে। কোথাও 1-2 ডিগ্রি কম এবং কোথাও বৃষ্টি যখন হবে তখন আবার একটু তাপমাত্রা নামবে, যেখানে বৃষ্টি থাকবে না সেখানে একটু তাপমাত্রা বাড়বে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটি কাজে লাগলো। অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে আজকের মতো টাটা।